আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমার এই যে মুরগির শেডটা আমি একটু আপনাদেরকে দেখাই। এ জায়গায় আমার ওই সামনে এটা হচ্ছে পিছন সাইড। এ জায়গায় পর্যাপ্ত জায়গা আছে মুক্তচরণ পদ্ধতিতে মুরগি পালন করার জন্য। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন ওই সাইডে দেখতে পারতেছেন নেট ফালানো আছে। মানে অতখানি জায়গা জুড়ে, এ জায়গায় অনেকখানি জায়গা জুড়ে আমি মূলত নেট দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করতেছি। এ জায়গায় আমার মুরগিগুলোকে আমি মুক্তচরণ পদ্ধতিতে, মানে এর থেকে কিন্তু আপনার অনেক লাভবান হতে পারবেন আপনি। যেমন ধরেন খাদ্যের খরচটা আপনার কিছুটা হলেও কমবে। আর দ্বিতীয় যে কথা হচ্ছে ওদের শরীর বা স্বাস্থ্য, ওরা সুস্থ থাকবে। এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ওরা যদি আপনি এরকম মুক্তচরণ পদ্ধতিতে মুরগিগুলো পালন করেন, ওরা কিন্তু আবদ্ধ না। এই যে আমি দেখাই আমার শেডে, এ জায়গায় থেকে সব মুরগি পর্যন্ত সব মুরগি বের হয় নাই, কারণ মুরগিগুলো ভয় পাইতেছে। ওই সাইডে দরজা সাইডে গিয়ে তারপর কিছু মুরগি চলে আসতেছে, ভয়ের কারণে আসলে নামতেছে না। তো এরকম থাকার কারণে এই যে পরিবেশটা, এ জায়গায় কিন্তু কোনো খারাপ দুর্গন্ধ নাই। ওর বাতাসটা কিন্তু পেটে যাইতেছে, একেবারে ফ্রেশ বাতাস। পাশাপাশিও দেখেন এই যে আমার নিচে কেঁচো জন্মাইছে, মানে ওদের যে মলগুলো পড়ছে সেই মলের কারণে এই যে এই সাইডে কিছু মুরগি আছে, তারপরে এই সাইডে কিছু মুরগি আছে। এরা দেখতে পারতেছেন কেঁচো খাইতেছে, পোকামাকড় খাইতেছে। তো এই যে এক্সট্রা একটা খাবারের চাহিদা মিটাইতেছে ওরা, এটাই আমার লাভ। তারপরে ওরা এখন মুক্তভাবে হাঁটাচলা করতে পারতেছে। ওরা যে এখন পায়খানাটা করবে, সেই পায়খানাটা কিন্তু দিনের বেলার পায়খানা কিন্তু বাইরে পারবে। আমার লিটারটা কিন্তু কম খরচ হবে, লিটার খরচটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো এইভাবে যদি আপনি মুক্তচরণ পদ্ধতি মুরগি পালন করতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন। আমি যদিও আজকে প্রথম শুরু করলাম, আমার এই সিটির নেট শুধু এখন পর্যন্ত টানানো হয়েছে, পুরোপুরি ঠিক করা হয় না। মানে এই জায়গায় নিচে মাটি টাটি দেওয়া হয় নাই, আর ওই সাইডটাতেও সম্পূর্ণ করা হয় নাই। এ জায়গায় আমার খরচ কেমন কী হলো পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে প্রথমবার মূলত মুরগিগুলো ছাড়লাম, দেখলাম আসলে ওরা কেমনটা ঘাস খায়। আর প্রচুর ঘাস খায় টাইগার মুরগি। এই সাইডেও কিছু মুরগি চলে আসছে, এই যে এরা ঘাস খাইতেছে। এই একটা মোরগ দেখেন। তো এরা এই যে ঘাস খাইতেছে। আর যে কাজটা করতে হবে, আমাকে এরকম তুলসী গাছ লাগাইতে হবে। এটা হচ্ছে তুলসী গাছ। এরকম তুলসী গাছ লাগাইলে ওরা তুলসী পাতা খাইতে পারবে। এই জায়গায় পর্যাপ্ত জায়গা আছে মুরগি হাঁটাচলা করার জন্য। এই পর্যন্ত নেটটা টানানো হয়েছে, আর এই জায়গা থেকে মানে সম্পূর্ণ জায়গাটা আমি নেট দেওয়া আটকানোর চেষ্টা করতেছি, তাতে অন্য কোনো পশু আক্রমণ না করতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা এই জায়গায় থাকলে সেফ থাকবে, অন্য কোনো মুরগি ঢুকতে পারবে না, বাইরের কোনো মানুষ ঢুকতে পারবে না। সেক্ষেত্রে আমার মুরগির যে বায়োসিকিউরিটি, সেটাও কিন্তু মেনটেন করা হবে। আর এই জায়গায় দুইটা দেশি মুরগির বাচ্চা চলে আসছে। এই জায়গায় কিছু খাবার দিয়েছিলাম ওদেরকে নামানোর জন্য, কিন্তু ওরা নামতেছে না। আসলে ওরা ভয় পাইতেছে, যেহেতু প্রথম, এর আগে কখনো নামে নাই। বেশিরভাগ মোরগই নামে নাই, বেশি ভয় পাইতেছে। এই দেখেন মোরগগুলোই কিন্তু বেশি নামে নাই। তো আমি একটু ওদেরকে খাবার দিয়ে নামানোর চেষ্টা করি। এই যে একজন ডিম পাড়তেছে, আয় 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 আয়, এই পর্যন্তই চলে আসে। তারপর আয় 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 আয়, এই মানে ওরা যে ভয় পাইতেছে, ওদের আসলে অভ্যাস নাই, ওদের আসলে অভ্যস্ত না ওরা এই নামা ওঠায়, এই জন্য আসলে নামতেছে না। কিছু মুরগি নামে গেছে, এই যে দেখেন ওরা ঘাস খাইতেছে, সুন্দরভাবে হাঁটাচলা করতেছে। এই সাইডে মুরগি আছে, আর বেশিরভাগ মুরগি কিন্তু খামারের নিচে চলে গেছে। আমার এটার নিচে কিন্তু জায়গা আছে, এটা নিচে ওরা মানে কেঁচো খাইতেছে। কেঁচো হয়েছে, পর্যাপ্ত পরিমাণে কেঁচো হয়েছে। আমি যেটা চাষ করতে চাইছিলাম সেই কেঁচো কিন্তু জন্মাইছে। এই দেখেন বেশিরভাগ মুরগি এই জায়গায় কেঁচো খুঁজে খুঁজে তারপরে খাইতেছে। এই যে ওরা এক্সট্রা একটা খাবার খুঁজে খাইতেছে, বা ওরা সুন্দর একটা পরিবেশে থাকতে পারতেছে, এটাই আসলে এক্সট্রা একটা প্লাস পয়েন্ট। তো ওরা দুজনে একটু চান্স নিতে আছে মানে খাবার খাওয়ার জন্য। যাক, তো পরবর্তীতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো, এবং আমার এই জায়গায় খরচ কত হয়েছে সেটাও জানানোর চেষ্টা করব। আসলে এইভাবে মুরগি পালন করতে পারলে আমার অনেকটাই লাভ হবে। আমার এই যে লিটার খরচ অনেকটা কমে যাবে। তাছাড়া সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ওরা যদি বাইরে থাকে, ওরা বাইরের ফ্রেশ আবহাওয়াটা পাবে, রোগবেলায় কিন্তু অনেক দিক দিয়ে কমে যাবে। তো পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে কীভাবে কী করলাম বা কত কী খরচ হলো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।